আল্লাহ বলেন ওয়াদাইয়াল ইলাল্লাহি বিজিনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে যখন দাওয়াত দিতে লেগেছেন, এই দাওয়াত দিতে গেলে পারে একটা শক্তি বিশ্ব নবীর বিরোধিতা করে পাহাড়ের মতো নবীর বিরোধিতা করেছে, ঠিক কি না? কিন্তু ঠিক করে পাহাড়ের মতো শক্তভাবে বিরোধিতা করেও তারা লাভ করতে পারে নাই, তারা জিততে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেটা দল সেটা হলো ইসলাম। জোরে বলেন কার দল? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য সবচেয়ে যেটা শক্তির দরকার ওটার নামটা কি ভুলে গেলেন? ঈমান। এরা ভয় করে কাকে? একমাত্র কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ছাড়া মুসলমানেরা, ঈমানদাররা কাউকে ভয় করে না। কেবল তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে রাসূলের সাহাবীরা কেমন করে সাহায্য করেছেন আপনাদের দুটা মাত্র উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আজকে দেখেন বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধের ডাক দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। শুধু এটা নয়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একজন মহিলা, একজন মেয়ে মানুষ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি শুনেছি মক্কা থেকে আপনি এসেছেন, মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিল। মক্কা আবার যখন বদরের যুদ্ধে আপনি বিজয় লাভ করলেন, ইহুদি নাসারারা আবার একত্রিত হয়ে গেল, আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না। এই জন্য তারা আপনাকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জি কি ব্যাপার? বলছো গো দয়াল নবী, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া মানে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়া। নবীজি গো, আমার বুকের মধ্যে মাত্র 1 বছরের একটা সন্তান রয়েছে গো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আবার নিজের কলিজার টুকরাটাকে আমি দান করে দিলাম। আল্লাহর নবী বলল, গো মা, এত মাসুম বাচ্চা, দুধের বাচ্চা দিয়ে আমার কি হবে গো মা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আমি এটাও জানি আমার এই দুধের বাচ্চা দিয়ে কোনো উপকার হবে না গো নবীজি। কিন্তু গো নবীজি, কাফেররা মুশরিকেরা যখন আপনাকে তরবারি মারবে, আপনাকে যখন তীর মারবে গো নবীজি, আমার দুধের সন্তানটা কাফেরদের তরবারির সামনে, কাফেরদের তীরের সামনে এমনি ভাবে ধরবেন, কাফেরদের তরবারিগুলো আসবে, কাফেরদের তীরগুলো আসবে, আমার সন্তানটার বুকে লাগবে। আমার সন্তানের বুকে লেগে 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 আমার সন্তান দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত না বিদায় হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবী বেঁচে থাকবেন। আল্লাহ নবীকে বলেন, নবীজি, আমি জানি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, আমার দুধের বাচ্চার বিনিময় তোমার দয়াল নবীকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত দিব নবীজি গো। ওই জান্নাতের জন্য আমার সন্তানটাকে আমি আপনাকে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সারা পৃথিবীর মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান যতগুলো আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তার ঈমানদার বান্দাগুলোকে ডাক দিয়ে বলে, ও ঈমানওয়ালারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচার জন্য এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ
এত যত্ন করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আদর রিয়ার মাওলা বানাইয়া জাহান্নামে কেমনি দিবা ফালাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত সুন্দর করে আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঘর দিলেন, ঘরটার নাম হলো ইসলাম। আল্লাহ বলে, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর দেওয়া ইসলামের মধ্যে তোমরা পুরাপুরি ভাবে প্রবেশ করো। আর খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। এই জন্য শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কাদেরকে ডাক দিচ্ছেন? ইমানদারদেরকে। কাকে ডাক দিচ্ছেন? ইমানদারকে। ইমানদারকে আল্লাহ ডাক দিলেন। ডাক দেয়া বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমার ইসলামের মধ্যে প্রবেশ করো। শয়তানের অনুসরণ করবে না, ইত্তেবা করবে না শয়তানের, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একবার জোরে বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। ও কোন দিকে ডাক দেয়? والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এই জন্য বলে দিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাই এই দুনিয়ায় যারা কুফরি করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব লাগাইয়া ওই তাদের বন্ধুগুলোকে এত সুন্দর জায়গা থেকে বের করে জান্নাত থেকে বের করে ওরা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? তাহলে শয়তানের যারা বন্ধু হবে তাদের স্থান কোন জায়গায়? জাহান্নাম। শয়তানের যারা বন্ধু হবে ওদের স্থান হলো জাহান্নাম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা ঈমানওয়ালা হবে তারা আল্লাহর বন্ধু, এদের স্থান আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাতে দিবেন। এই জন্য বলেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহর দাও ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। ইসলাম। তাহলে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে কাকে বলেছেন বলেন তো দেখি? ঈমানদারদেরকে। কাকে বলেছেন? এই যে দেখেন, এখানে কিন্তু কথা এরকম তো গিয়া আইয়ুহান নাসু দুখুলু ফিস সিলমি কাফা, ও মানুষেরা তোমরা আমার ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আল্লাহ খাস করে বলে দিয়েছেন আমানু দুখুলু, মানে ঈমান যারা আনয়ন করেছ। কথাটা ছিল একরকম, হতো যে হে মানুষেরা তোমরা আমার দাও ইসলামের মধ্যে, কারণ মানুষ সৃষ্টি করেছেন কে? কে? আর একটু জোরে বলেন। আল্লাহ। জান্নাত সৃষ্টি করেছেন কে? জাহান্নাম সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে দেখো রে বান্দা, ওটা তোমার বাবার নয়, ওই আসমানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের দিকে দেখো, জমিনটা তোমার বাবার নয়, ওই জমিন হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আর এতগুলো সব কিছুর মালিক, এদের হাকিম আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার মালিক, আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলতে পারতেন যে তোমরা আমার ইসলামের মধ্যে প্রবেশ করো, কিন্তু কেন আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন? কেন ডাক দিলেন? যে কেন বলে যখন একটা প্রশ্ন করা হয় তাহলে আর জবাব আছে না নাই? আছে না? এবার আমি এর জন্য একটা উদাহরণ দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, রাস্তায় দেখেন অনেকগুলো আল্লাহর বান্দা আছে, ছোট ছোট ছেলে। আমাদের চক্কিদের আশেপাশে দেখবেন, আমি আমার উদাহরণটা দেব আমাদের এলাকাতেই, তাহলে বেশি বুঝতে পারবেন। এক শ্রেণীর খুব ছোট ছোট ছেলে বড় হোন্ডা নিয়ে রাস্তাতে খুব জোরে জোরে চালাইছে, এরকম আছে না নাই? কয়েকখান আছে, দেখবেন যে 5-7 খানটা হোন্ডা আছে, একই সাথে খুব জোরে যখন চালায়, যারা মুরব্বী আছে তারা কি বলবে জানেন? চালা, যত জোরে পারিস তত জোরে চালা, এই কথাটা বলবে কিনা? আচ্ছা বলে এটা রেগে না মোহাব্বতে? জি আচ্ছা, চালাতে চালাতে যখন ট্রাকের তলে পড়ে যাবে তখন বলবে থামলি কেনে, চালিয়ে যা, বলবে না? এটা রায়গা না মোহাব্বতে? রায়গা। এবার দেখেন খবর হয়ে গেল আপনার ছেলেটা গাঁজা খায়, কিংবা রাস্তাতে খাচ্ছে, খেতে খেতে টলমল করছে, ওকে দেখে বলবে টলমল করছিস কেন, আরো খায়া যা, যত পারিস তত খায়া যা। এটা মোহাব্বতে না রাগে? এটাও রাগের। কিন্তু ওই শব্দটা যেমনি শুনবে যে আপনার ছেলেটা এত জোরে হোন্ডা চালায়, বাবা তখন বলবে বেটারে না না না, তুমি যদি জোরে হোন্ডা চালাও রে বাবা, টাকের তলে যখন চলে যাবা, কাকে আমি আমার আব্বু বলে ডাক দিব? কে আমাকে আব্বু বলে ডাক দিবে? বেটা খবরদার জোরে চালাও না, আস্তে আস্তে চালাও, তোমার জীবন বাঁচার দরকার আছে। ঠিক না বে ঠিক? এটা মোহাব্বতের না রাগের? মোহাব্বতের। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহর বন্ধুগুলোকে আল্লাহ ডাক দিয়ে বলেন না রে বান্দা না, আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, মহব্বত করি। আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বান্দা, আমি আল্লাহ দেওয়া ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, পুরাপুরি ভাবে প্রবেশ করো। এটাতে যদি তুমি প্রবেশ করতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এত মহব্বত করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। এই জন্য বলে দিলাম বান্দা সাবধান, খবরদার খবরদার তুমি শয়তানের অনুসরণ করবে না। শয়তানের যদি তুমি অনুসরণ করো, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে রে বান্দা। না রে বান্দা না, তোমরা আমি আল্লাহর ইসলামের মধ্যে যদি প্রবেশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেই। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, ও বান্দা, পৃথিবীর মধ্যে যারা ঈমানদার বান্দা রয়েছে এদেরকে আমি আল্লাহ মহব্বত করি। আর মহব্বতের জন্য বারবার বলি, বান্দারে তুমি ইসলামের মধ্যে আসো। ঠিক না বে ঠিক? এবার তাহলে ইসলাম এবং ঈমান, সবচেয়ে পৃথিবীর মধ্যে শক্তি ইসলামের না ঈমানের? আপনারা বলেন তো দেখি। এখানে কিন্তু যেহেতু প্রশ্নবোধক, আমি যদি বলি আগে ইসলাম না আগে ঈমান, এটার পিছনে একটা উত্তর রয়েছে। একটু বলেন তো, আগে ইসলাম না আগে ঈমান? জি জি না, আগে ইসলাম। এবার যদি বলি ইসলামের বড় শক্তি না ঈমানের বড় শক্তি?
এই তো জবর মানে উত্তর সঠিক হচ্ছে না, মানে আমাদের মনের মধ্যে অপূর্ণতা রয়েছে। আমি যে দুটা প্রশ্ন করলাম এই প্রশ্ন দুটার জবাব আছে না নাই? নিতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহকে জোরে শুনিয়ে বলেন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার তাহলে পারে ইসলামের শক্তি না ইমানের শক্তি? প্রত্যেকটার পিছনে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা দেখেন ভালো করে। এটা কিসের মাঠ? এ মাঠে কি করে? ফুটবল খেলে। মানে আমি কিন্তু বক্তা এমন যে যে জায়গায় ওয়াজ করি ওই জায়গারই ওয়াজটা করি। আমার ভাইজান অনেক জায়গাতে আমার সভাপতি থেকেছেন। তাহলে এটা ফুটবলের মাঠের একটা উদাহরণ দেওয়ার দরকার আছে না নাই? মনে করেন যে এই সাইডে একটা গোলকিপার, ওই সাইডে একটা গোলকিপার, ওর কাজ হলো কি ধরা। এদিক থেকে ব্যাকে মারবে ফুটবলকে, জোরে যখন মারবে তখন ফুটবলটা ধপাস করে উঠবে। কি করে উঠবে? আর মানুষকে যদি একজন মানুষ লাত মারে তখন কি করবে? ওগে মাগে বলবে না? তাহলে ফুটবলের ভাষায় বোঝাচ্ছে ওগে মাগে। এক জায়গাতে মারলো আর একজনের পায়ের কাছে যাবে তখন ওইও মারবে। না চুমা খাবে নাকি? এরকম করে 1, 2, 3 মিনিট বলটা যার কাছে যায় সেই তাকে একটা করে লাথি মারে আর ঢপ 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 করে বারবার কাঁদে। এমনি মুহূর্তে এত জোরে মারলো গোলকিপারের কাছে যেমনি বলটা চলে গেল, যাওয়ার পরে বলটাকে বুকের মধ্যে ধরলো। এটা মহব্বতের না? আছে না? ফুটবলে মনে করলো বুঝেছি 12টা প্লেয়ারের মধ্যে 10 জন খালি আমাকে বারবার বারবার মারে আর 2 জনে আদর করে। যে 2 জনে আদর করার নাম কি? গোলকিপার। কিছুক্ষণ পরে ওই গোলকিপার সুন্দর করে বলটাকে লাড়ার পর আবার এও জোরে মেরে দিল। আফসোস করে বলছে আল্লাহ গো, দুনিয়াতে কি কি এমন অপরাধ করলাম সবাই আমাকে খালি মারে। এত জোরে বল মেরেছে বাউন্ডারির বাইরে বলটা যেমনি চলে গেছে। চলে যাওয়ার পরে বাউন্ডারির বাইরে কিছু শ্রেণীর লোক থাকে যেগুলা সমাজে কোনো ইজ্জত পায় না, ওরা বাইরে থাকে না ভিতরে থাকে। এই যে দেখেন যারা ঘুরে বেড়ায় ওইলা ওরকমের লোক কিনা। এবার ঘুরে বেড়াচ্ছে, যেমনি বলটা তার কাছে গেছে, যাওয়ার পরে একটু হুঁশ কম ছেলেটার বলটা ধরে লেছিলে বলকে গেছে, আরে বল কি হয়েছে? না তো তোকে খালি সবাই মারে কেনে, এইও মারে ওইও মারে, কেনে তোকে মারে। এবার বলের জবান খুলে গেল, দিয়া বলছে ও আল্লাহর বান্দা, আমার ভিতরটা তুমি ফেরে দেখো, আমার ভিতরে বাতাস ছাড়া কিছু নাই। আমার ভিতরে যদি একটা ইট ভরা থাকতো, একটা লোহা যদি ভরা থাকতো, তাহলে আমাকে এমন কোনো বাপের বেটা নাই একটা যদি আমাকে লাথি মারতো তাহলে তার পাটা ভেঙে ফেলে দিতাম। আর 14 বাপ পর্যন্ত আমার দিকে পা তুলতো না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জগতে, এই জমিনে আজকে ওখানে দেখেন একজন আলেমকে বেইজ্জত করছে, এই জায়গাতে দেখেন একজন আলেমকে বেইজ্জত করছে। আপনি ফিলিস্তিনে দেখেন মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ভারতে দেখেন মুসলমানদেরকে নির্যাতন করছে। এরকম করে পৃথিবীর চতুর্দিকে মুসলমানদেরকে ফুটবলের মতো চতুর্দিক থেকে মারামারি হচ্ছে। এবার যদি ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কেন তোমাদের উপরে এত নির্যাতন চলছে, এবার বলে ওরে ভাইয়া রে, আমাদের সব আছে কিন্তু আমাদের ঈমান নাই। ঈমান থাকলে পারে একটা মুসলমানকে যদি লাড়তো আর একটা মুসলমান দাসের চাকের মতো লাড় দিত, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি একটা দাসের চাকা হা দেয়, বলেন তো তাকে ভালো করে পাঠাবে না চুমা খাবে? কি করবে? আর বিশু মারিয়ে দেবে? কি মারবে? এমন করে হুল ফুটাবে আর 14 বাপ পর্যন্ত চিৎকার করতে করতে পালাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি
ঈমান আলা হতাম, যদি আমরা প্রকৃত ঈমান আলা হতাম, একজন মুসলমানকে যেমনি লাগবে আর একজন মুসলমান দাসের চাকের মতো যদি লেগে যায়, একবার লড়ার পরে আর বাপের কালে মুসলমানদের উপরে নির্যাতন হবে না, ঠিক কিনা? তাহলে সবচেয়ে বড়টার নাম হলো ঈমান। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বান্দা, ওরে ইমানদার বান্দা, তোমরা যারা রয়েছো একবারে সুন্দরভাবে পুরাপুরিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের মধ্যে প্রবেশ করো, ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বলেন তো ইসলামটা কার? তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করতে আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামটা দুনিয়ার কোনো মানুষের নয়, হলো শান্তি। আর ইসলামের জন্ম যদি যুগে যুগে কালে 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 বিশ্বনবীর সাহাবীরা কেমন করে ইসলামকে ভালোবেসেছে, এই ইসলামকে ভালোবাসতে গেলে আগে কি করতে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামের মধ্যে পুরাপুরিভাবে প্রবেশ করতে গেলে তাদেরকে কি করা লেগেছে? জীবন দেওয়া লেগেছে, সবগুলো দেওয়া লেগেছে। কেমন ভাবে জীবন দেওয়া লেগেছে দেখেন। আজকে আমাদের যে ব্যবস্থা হয়ে গেছে, পৃথিবীর বুকে যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ বলেন ওয়াদাইয়াল ইলাল্লাহি বিজিনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে যখন দাওয়াত দিতে লেগেছেন, এই দাওয়াত দিতে গেলে পারে একটা শক্তি বিশ্বনবীর বিরোধিতা করে পাহাড়ের মতো নবীর বিরোধিতা করেছে, ঠিক কি না? কিন্তু ঠিক করে পাহাড়ের মতো শক্তভাবে বিরোধিতা করেও তারা লাভ করতে পারে নাই, তারা জিততে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেটা দল সেটা হলো ইসলাম। জোরে বলেন, কার দল? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য সবচেয়ে যেটা শক্তির দরকার, ওটার নামটা কি? ভুলে গেলেন? ঈমান। এরা ভয় করে কাকে? একমাত্র কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ছাড়া মুসলমানেরা, ঈমানদাররা কাউকে ভয় করে না। কেবল তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে রাসূলের সাহাবীরা কেমন করে সাহায্য করেছেন, আপনাদের দুটা মাত্র উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আজকে দেখেন বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধের ডাক দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। শুধু এটা নয়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একজন মহিলা, একজন মেয়ে মানুষ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি শুনেছি মক্কা থেকে আপনি এসেছেন, মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিল। মক্কা আবার যখন বদরের যুদ্ধে আপনি বিজয় লাভ করলেন, ইহুদি নাসারারা আবার একত্রিত হয়ে গেল, আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না। এই জন্য তারা আপনাকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জি কি ব্যাপার? বলছো গো দয়াল নবী, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া মানে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়া। নবীজি গো, আমার বুকের মধ্যে মাত্র 1 বছরের একটা সন্তান রয়েছে গো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আবার নিজের কলিজার টুকরাটাকে আমি দান করে দিলাম। আল্লাহর নবী বলল, গো মা,
এত মাসুম বাচ্চা, দুধের বাচ্চা দিয়ে আমার কি হবে গো মা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আমি এটাও জানি আমার এই দুধের বাচ্চা দিয়ে কোনো উপকারও হবে না গো নবীজি। কিন্তু গো নবীজি, কাফেররা মুশরিকেরা যখন আপনাকে তরবারি মারবে, আপনাকে যখন তীর মারবে গো নবীজি, আমার দুধের সন্তানটা কাফেরদের তরবারির সামনে, কাফেরদের তীরের সামনে এমনি ভাবে ধরবেন, কাফেরদের তরবারিগুলো আসবে, কাফেরদের তীরগুলো আসবে, আমার সন্তানটার বুকে লাগবে। আমার সন্তানের বুকে লেগে 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 আমার সন্তান দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত না বিদায় হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবী বেঁচে থাকবেন। আল্লাহ নবীকে বলেন, নবীজি, আমি জানি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, আমার দুধের বাচ্চার বিনিময় তোমার দয়াল নবীকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত দিব নবীজি গো। ওই জান্নাতের জন্য আমার সন্তানটাকে আমি আপনাকে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যুগে যুগে কালে কালে ইসলামের শত্রুরা নতুন নয়, নতুন নয়, নতুন নয়, আগেও ছিল, এখনো আছে। কিন্তু ইসলামের শত্রুদের বিপক্ষে মুসলমানেরা যেমন নিজের সন্তানগুলোকে দিয়ে, নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করেছে, এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর ইসলামকে বুকের তাজা দিয়ে কারা কারা রক্ষা করতে রাজি আছেন? একবার দুইখানা হাত তুলে জোরে বলেন নারে তাকবীর। ইসলামটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা হলো আল্লাহর, ইসলামটা হলো আল্লাহর, বান্দা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা এই জমিনে ইসলামকে ভালোবাসবে, তারা আল্লাহকে ভালোবাসা হলো। এবার প্রশ্নের জবাব দেব, আগে ইসলাম না আগে ঈমান? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী দুনিয়ার যখন জানাজার ময়দানে উপস্থিত হতেন, জানাজার ময়দানে গিয়ে উনি একটা দোয়া পড়তেন। এই দোয়াটাই হলো সেটা যে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। তারপরের যেটা কথা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ নবী আল্লাহ দরবারে দোয়া করতেন, গো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তুমি ইসলামের উপরে যাতে প্রতিষ্ঠিত থাকতে পারি তৌফিক দান করো। আর যেদিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ গো, সেদিন ইমানদারের সামনে ইমানদারের কাতারে তুমি আমাদেরকে সামিল করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা ইসলামের বিরোধিতা করছে, এমন কতগুলো আল্লাহর বান্দা রয়েছে দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে রয়েছে ততদিন ইসলামের বিরোধিতা করছে, ইসলামের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে যায়। আবার উনি যখন দুনিয়া থেকে মারা যায়, মারা গেলে পরে আমাদের মতন ইমামেরা ডাক দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, গো আল্লাহ, তোমার নামে তোমার দলে তাকে রেখে দিলাম। আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত তার দেহে বল থেকেছে, যতদিন সোজা থেকেছে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। হায়রে আল্লাহ, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে মহব্বত করেছে নামাজের খাতিরে, নামাজের ক্ষেত্রে কোরআনকে মহব্বত করেছে, রোজার ক্ষেত্রে কোরআনকে মহব্বত করেছে, হজের ক্ষেত্রে কোরআনকে মহব্বত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ান
অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ যেমন নামাজের কথা বললাম, যেমন রোজার কথা বললাম, যেমন হজের কথা বললাম, নামাজ পড়লে কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যতগুলো আছে সব নামাজের দিকে যায়, ওরাও রোজার দিকে যায়, ওরাও হজের দিকে যায়, কিন্তু শুধু একমাত্র যেটা আমি আল্লাহর দেওয়া ওটার নাম হলো ইসলাম। আর ইসলামের কথা বললে পারে গায়ে আগুন জ্বলে যায়। আল্লাহ বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থেকেছ ততদিন তুমি ইসলামের 12টা বাজার জন্য ব্যবস্থা করেছ। আজকে তুমি মারা গেলে পারে তোমার পচা লাশ এমন পচা, যে পচাটা তুমি নিজে মরবা, তোমার বিবি পর্যন্ত বলবে না ঘরের মধ্যে রাখা যাবে না। 2 দিন, বিশেষ করে আমি কতগুলো জিনিস আমাদের বর্তমান একবারে প্র্যাকটিক্যাল কথা বলছি। আল্লাহ রসুল বলছেন যে 3টা কাজ তোমরা যত দ্রুতগামী পারো তত দ্রুতগামী ওটা সমাধান করো। 3টার মধ্যে 1 নাম্বার কথা হলো যে আল্লাহ নবী বলছেন যে যখন মসজিদে দাওয়াত দেওয়া হয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেওয়া হয়, কোথায় ডাক দেওয়া হয়? মসজিদে। তখন আল্লাহ নবী বলছেন যখন তোমার কানে আজান পৌঁছবে তখন সব ছেড়ে দিয়ে তাড়াতাড়ি তুমি মসজিদে চলে যাবে। একটা হয়ে গেল। 2 নাম্বার আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, এটা হলো আগা পিছা হতে পারে পরিবর্তন, কোনো ব্যক্তি যদি মারা যায় তো আল্লাহ রসুল বলছেন যে খুব তাড়াতাড়ি তাকে দাফন কাফন করতে হবে। কয়টা হলো? 3 নাম্বার আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে মেয়ে যদি বয়স হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি তাদের একটা পাত্রস্থ করে দিতে হবে। কয়টা কাজ? এই 3টা কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব তাড়াতাড়ি শেষ করতে। তো তাহলে ওই হিসাবে উনি ঠিকই বলেছেন, কিন্তু আমি কথাটা বললাম এই জন্য যে যখন সে মারা গেল তখন তার আর কোনো মূল্য থাকলো না। তাহলে পরে দেখেন যে জায়গাটাতে যে লোকটার নিজের সন্তান পর্যন্ত ছুঁইতে পারে না, এমনকি মরা লাশ, আল্লাহ নবী বলে দিয়েছেন একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার দেহের মধ্যে এমন একটা জন্তু থাকে, এমন একটা জীব থাকে, যেমনি জীবন চলে গেল ওই জীবটা তার ভিতর থেকে চলে যাবে। আর যেমনি চলে যাবে সেকেন্ডের পর, মিনিটের পর, ঘন্টার পর দেখবেন তার গা দিয়ে একটা দুর্গন্ধ শুরু হয়ে যাবে। এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ মানুষ থাকতে পারবে না, এত দুর্গন্ধময় মানুষ। তাই আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, আর মানুষের চরিত্রের কারণে, ব্যবহারের কারণে আমি আল্লাহ তাকে সবচেয়ে নিকৃষ্ট জায়গাতে ফেলে দিব। ঠিক না বেঠি? তাহলে পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকলো ততদিন পর্যন্ত বাহাদুরি করে ইসলামের বিরোধিতা করলো, আর যখন মারা গেল তখন ইসলামের দিকে দিল। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়াতে জীবিত অবস্থায় তুমি আমার বিরোধিতা করেছ, আর এখন তোমার বিবি পর্যন্ত তোমাকে রাখে না, তোমার সন্তান পর্যন্ত দেখে না, আর তোমার মতন পচা মরা লাশ নিয়ে আমি আল্লাহ কি করব? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গারদমুন হাদা এনানে খদমতসতে খাজি দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে, ইসলাম যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করবে। তাহলে এবার আগে বলেন তো ইসলাম না আগে ঈমান? আগে ইসলামের দরকার। কথা বলেন কিসের দরকার? ইসলামের দরকার। একটু জোরে বলেন তো ইসলাম মানে শান্তি নেওয়া, শান্তি। এই কথা বলেন না কেন? বর্তমান সারা পৃথিবী তো রয়েছে
বাংলাদেশের মাটিতে ইসলাম যাতে না যায়, শান্তি যাতে না আসে, এরকম একটা দল, একটা গোষ্ঠী বাংলাদেশের মাটিতে তারা পায়তারা করছে কিনা? কথা বলেন না কেন? তাহলে এ পায়তারা বিরোধিতা করে নবীর সাহাবীরা যদি চতুর্দিক দিয়ে সাহায্য করে ইসলামটা কায়েম করতে পারেন, তাহলে আল্লাহর দেওয়া পথ, এ পথের জন্য আমরা দুনিয়াতে রাজি আছি কিনা? নারায়ে তাকবীর। এবার তাহলে ইসলাম মানে কি? শান্তি বললাম। ইসলাম মানে কি? শান্তি। আর ঈমান মানে হলো বিশ্বাস। কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস? আমি এর ব্যাপারে একটু আলোচনা করবো। আর শান্তির ব্যাপারটা দেখেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে দেখেন বাংলাদেশে একটা নির্বাচন হবে। এই নির্বাচন হতে গেলে পারে একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী হবে, হবে কিনা? তাহলে এর যদি চরিত্র খারাপ হয় তাহলে তো অবস্থা ভালো হবে না, খারাপ হবে। এই যে দেখেন তাহলে কেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী দুনিয়াতে নাই, নবীজি চলে গেলেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন আমিরুল মুমিনিন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন আমিরুল মুমিনিন, মুসলমানের বাদশা, উনি হলেন ঈমানদার বাদশা, প্রধানমন্ত্রী। ইসলামটা কি জিনিস, শান্তিটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি রাতের অন্ধকারে মানুষের খোঁজ খবর নিতেন। আমি ওই কথাটা বলবো না। উনি একদিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মদিনায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে মাঠের মধ্যে একজন বৃদ্ধা মহিলা মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসে 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 হযরত উমরকে গালি দিচ্ছেন। কাকে গালি দিচ্ছেন? কথা বোঝাতে পারছি কি? যাকে গালি দিচ্ছেন উনি কে? আর একটু জোরে। প্রধানমন্ত্রী। আর আমাদের বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী ছিল, খালি যদি ফেসবুকে শুনেছে যে তার মনের বিরোধিতা, তাকে কটূক্তি করছে, তাকে কোন জায়গায়? কথা বলেন না কেন? জেলখানায়। আর যিনি প্রধানমন্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি প্রধানমন্ত্রী, উনি বের হয়ে গেছেন। মহিলাটা বারবার গালি দিচ্ছে হযরত উমরের নাম ধরে। আল্লাহ, তুমি উমরকে কেনে দিয়া পাঠাইলা? উমরের মতন লোক দুনিয়াতে নাই। ও মানুষকে ধরে ধরে খালি কাটতে পারে, জবাই করতে পারে। আল্লাহ গো, কোনোদিন যেন উমর আমার সঙ্গে দেখা না হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড় দিয়ে বলেন, গো মা, কি ব্যাপার, কেন তুমি উমরকে গালি দিচ্ছ? বলে উমর খুব ভালো মানুষ নয়, উমর নাকি মুসলমানের বাদশা। উমর যদি আল্লাহ জেনে উমরের সঙ্গে না দেখা দেয়। হযরত উমর বলছেন, মা, তুমি কি কোনোদিন উমরকে দেখেছো? বলে না। তাহলে কেন গালি দিচ্ছ? বলে বেটা রে, উমর যদি ভালো মানুষ হবে তাহলে পরে আমি কেন না খেয়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমর বলেন, আপনি যে এতক্ষণ পর্যন্ত উমরকে গালি দিচ্ছেন, আপনি কি কোনোদিন দেখেছেন? বলে বেটা রে, আল্লাহ জেনে ওরকম মানুষের সঙ্গে দেখা না করে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আমি কেমন করে জবাব দিব? হযরত উমর পকেট থেকে কিছু জিনিস, টাকা কিংবা স্বর্ণ মুদ্রা বের করে দিয়া ওই মহিলাটাকে ডাক দেয়া বলেন, ওগো মা, এই জিনিসগুলো দিলাম, আপনি 3 দিন থেকে অনাহারে রয়েছেন, আপনি খাবেন খাবেন খাবেন। আর এই জায়গাটাতে আজকের যিনি প্রধানমন্ত্রী, ওনার গভর্নর যে আছে, আগামী সকালবেলা যাবেন, ওখান থেকে আপনি যা খাবেন তা নিয়ে আসবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন। বলেন তো এখনকার মতন হলে পরে আগে পিটতো কিনা? যে তুই গাল দিছিস, কত বড় তোর ক্ষমতা। হযরত উমর যেমনি দাওয়াত দিলেন, মেয়েটা টাকা পাওয়ার পরে উনি আল্লাহ দরবারে হাত
হাত তুলে বলেন, ওগো আল্লাহ, এই লোকটার মতন লোকটা যদি উমার হতো, এ দেশের প্রধানমন্ত্রী যদি এর মতন হতো, মানে উমার যদি এ লোকটার মতো হতো, তাহলে পরে আমার জীবনটা খুলে যেত। দুয়াও কেমন ভাবে কবুল হচ্ছে। পরের দিন সকালবেলা চলে গেলেন। সকালবেলার পরে হযরত উমর ফারুকের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, হযরত উমরকে বলেন, ও বাবা,